আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকে সিস্টেক বইয়ের ধারাবাহিকতার 14 নম্বর অঙ্কে আছি। তো যাদের আইসিটি বইয়ের এই সমীকরণগুলো সমস্যা মনে হয় তারা ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় রেখে যদি দেখেন ধৈর্য ধরে, ইনশাল্লাহ এগুলো আর প্রাইভেটে পড়তে হবে না। তো আমরা যেহেতু প্রত্যেকটা অঙ্ক একদম হাতে করিভাবে সূত্র বাই সূত্র অনেক বিশ্লেষণ করে করে বলতেছি, তো আশা করি আপনাদের উপকারে আসবে। যদি কেউ মনোযোগ দিয়ে একটু চেষ্টা করেন সূত্রগুলো মুখস্থ করার পরে, ইনশাল্লাহ আপনাদের সহজ মনে হবে। তো এইখানে এই অঙ্কে আমরা সরলীকরণের প্রথমেই লক্ষ্য করি সেটা হলো সূত্র প্রয়োগ হয় কিনা। সূত্র কিভাবে বুঝি? হলনট। হ্যাঁ, এখানে যেহেতু প্রথমে হলনট আছে তাহলে সূত্র অবশ্যই প্রয়োগ হবে। তো সূত্রটা কি? মাঝখানে কোনো কিছু নাই, মানেই গুণ আছে। তাহলে এইটুকুর উপরেও তো হলনট আছে, এইটুকুর উপরেও তো হলনট আছে। তো আমরা বিগত অঙ্কগুলোতে কিন্তু বলেছিলাম যে হলনট কোনটা নিয়ে কাজ করতে হবে, তাহলে একাধিক থাকলে সবার উপরেরটা। তাহলে এই অংশকে যদি আমরা এ ধরি ইন্টু এই অংশকে ধরতে পারি বি, তাহলে সূত্র কি দাঁড়ায়? এ ইন্টু বি হোল নট। তো আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট, মানে গুণটা যোগ হয়ে যাবে এবং নট দুইটা ভেঙে যাবে। সেই অনুযায়ী এখানে যদি আমরা লিখি প্রথমে এ সি নট, এখানে এ নট আছে, এখানে এ নট, এই নটটা রয়ে গেল। এখন এই জায়গায় গুণ ছিল, তাহলে সূত্র অনুযায়ী মাঝখানে কি হবে? প্লাস। এখানে এ সি হোল নট ছিল, রয়ে গেল। এখন এই যে নটটা ছিল এটা দুই জায়গায় ভেঙে দিই। এখন কি দাঁড়াচ্ছে? এ নট সি নট প্লাস এ সি। এখন বলেন তো আমি এই লাইন কেমনে লিখলাম? হ্যাঁ, সূত্র আমরা জানি এ ডাবল নট সমান হয় এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। সেই অনুযায়ী আমরা এই ডাবল নটগুলো উঠাই দিছি। এখন এই লাইনও কেউ রাখতে, এবং কি আমরা চাইলে আরেকটা সূত্র অনুযায়ী লিখতে পারি, সেটা হলো এ এক্স অর বি হোল নট। এটা সমান আমরা জানি কি এ নট বি নট প্লাস এ বি, সূত্র প্রয়োগ হয়। তো আমরা এইটা তাহলে কি লিখতে পারি? এ এক্স অর সি হোল নট, তাহলে তো এটা আসে। তো যেহেতু আমাদের এই লাইনের পরে যেহেতু সূত্র প্রয়োগ হচ্ছে, তাই আবার এরপরের লাইন আসবে, এখান থেকে এই সূত্র বারবার তো ঘোরাঘুরি করা যাবে না। তো চাইলে আপনারা এই লাইনে উত্তর রাখতে পারেন, এই লাইন পর্যন্ত করে দিতে পারেন, দুইটাই সঠিক ইনশাআল্লাহ। তো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন, অঙ্কটা সহজ। তো নেক্সট পার্ট আসার আগ পর্যন্ত সুস্থ থাকেন, ধারাবাহিকতা বজায় রাখেন। আসসালামু আলাইকুম।